তো পরীক্ষাতে শর্ট কেসের মধ্যে আলসার ইজ এ কমন টপিক। আলসারও পাওয়া যায় না এরকম কোনো সময় বা হাসপাতাল নাই, পরীক্ষার সময় খুবই অ্যাভেলেবল। আলসার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আলসারের এক্সামিনেশন আমাদের সব কিছু জানতে হবে। আচ্ছা, সোজা হয়ে এদিকে বসেন, এদিকে, হ্যাঁ। আচ্ছা, যথারীতি আমাদের এটা শর্ট কেস এক্সামিনেশনের আগে আমরা সব পয়েন্টগুলো টাচ করব। তুমি তোমার পরিচয় দিবা, তারপরে রোগীর কেমন আছে এটা করে, তারপরে তুমি কি করবা, ওয়েল এক্সপোজার অফ দ্য এরিয়া। হ্যাঁ, ওয়েল এক্সপোজার, উনি হয়তো হাত বেশিক্ষণ ঝোলাই রাখাও তার ওনার জন্য কষ্টকর। তো আমরা খুব শর্টে আমরা এক্সামিনেশানে পরীক্ষায় যেভাবে একটা আলসার এক্সামিন করতে হবে সেটা আমরা একটু দেখে নিই এখানে। তাহলে চাচি, তাহলে আমরা আপনাকে একটু দেখি, কোনো ব্যথা দিব না, হ্যাঁ, কোনো ব্যথা দিব না, আপনার এই হাতটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে প্রথমে কি 3-4টা শর্ট কোশ্চেন করতে হবে রোগীর, রিলেভেন্ট শর্ট কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা ওনার কাছে জিজ্ঞেস করি, যেটা প্রথমে কোনটা হয়েছিল, কোন ঘাটা হয়েছিল, প্রথমে কোন ঘাটা হয়েছিল আপনার? এটা কি, ওখানে কিভাবে হলো আপনার ঘাটা? ওখানে কি কিছু ফুটেছিল আপনার? কোনো আঘাত লাগছিল? লাগে নাই। আপনার ডায়াবেটিস আছে? আচ্ছা, ঠিক আছে। তার মানে দিস ইজ এ কেস অফ, দিস মে বি এ কেস অফ ডায়াবেটিস। কারণ আমরা দেখছি যে মানে তার হাতটা দেখো। আচ্ছা, ঠিক আছে, প্রেশার আছে, তাই তো? ইট মে বি এ কেস অফ ডায়াবেটিক, তো ইট শুড বি ইভ্যালুয়েটেড। আচ্ছা, তো আমরা দেখো এক্সামিনেশনের তাহলে আমরা শর্ট কিছু কোশ্চেন করলাম, যে ন্যাচারাল হিস্ট্রি, এই আলসারটা কিভাবে হলো, কতদিন আছে, ওটা কতদিন আছে, কি চিকিৎসা নিয়েছে, এবং আসলে মোড অফ অনসেট, এটা ইম্পর্টেন্ট। অনেকে দেখবা বলবে যে আমার এখানে একটা কাটা ফুটেছিল, বা একটা পেরেক ফুটেছিল, অথবা কাজ করার সময় কোনো একটা কিছু পয়জন লেগে, হ্যাঁ, এটা একটা ন্যাচারাল হিস্ট্রি। অথবা একটা ফুসকুড়ি হয়েছিল, ডায়াবেটিস রোগীদের কী হয়, অনেক সময় একটা ব্লিস্টার, বা বলবে যে একটা ফুসকুড়ি হয়েছিল, সেটা ফেটে গেল, এরপর ঘাটা সারতেছে না। এরপর আস্তে আস্তে কী হলো দেখো, প্রথমে উনি বলছে যে তার পামার অ্যাসপেক্টে এই আলসারটা ছিল, ঘাটা ছিল, ফুসকুড়ির মতো হয়েছিল আপনার। আচ্ছা, সিঁড়ি মতন গেছিল, তার মানে এটা একটা অ্যাক্সিডেন্টাল, হয়তো বা একটা হিস্ট্রি আছে তার। সিঁড়ি মতন গেছিল, সেখান থেকে ঘাটা আস্তে আস্তে বাড়তেছে, বেড়ে সেটা আস্তে আস্তে উপরে চলে আসছে। তার মানে ইট মে বি কেস অফ ডায়াবেটিক, ইট শুড বি ইভ্যালুয়েটেড প্রম্পটলি, ঠিক আছে না? এবং দেখো এটা তাহলে তার কতদিন আগ থেকে এটা প্রথম শুরু? হ্যাঁ, 7-8 দিনের মধ্যে একটা ঘা, একটা আলসার এত স্প্রেড করে, সুতরাং বোঝাই যাচ্ছে যে দেয়ার ইজ সামথিং রং। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই যে আমরা কতগুলো শর্ট কোশ্চেন করলাম, এর মধ্যেই কিন্তু আমরা একটা জিনিস বুঝে গেলাম, যে একটা ওল্ড, হ্যাঁ, একটা ডায়াবেটিক, একটা ম্যালনারিশড একটা পেশেন্ট। তো এরকম একটা ওল্ড এজ ম্যালনারিশড, তার প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন আছে, ভিটামিন ডেফিসিয়েন্সি আছে, হয়তো পেশেন্ট অ্যানিমিক থাকতে পারে, আমাদের দেখতে হবে সেটা। তো রোগীর তার একটা আলসার হয়েছিল, একটা কেটে গিয়েছিল যে কোনোভাবে হোক, এবং সেটা আস্তে আস্তে স্প্রেড করে তার এখন পুরা হাতের দেখো পুরা আপ টু দ্য রিস্ট পর্যন্ত মোটামুটি একটা বেশ খারাপ অবস্থায় আছে, ইডেমেটাস। তো যে কোনো আলসার এক্সামিনেশনের সময় তোমার এই যে আমরা প্রথমে একটা ন্যাচারাল হিস্ট্রি শর্ট কিছু কোশ্চেন করলাম, এরপরে তুমি এবার ইনস্পেকশান ইজ ভেরি ইম্পর্টেন্ট আলসারের ক্ষেত্রে। কারণ ইনস্পেকশান দিয়ে তুমি আলসারের বেশিরভাগ অংশ তোমাকে মোটামুটি উঠে আসে এখানে এর মধ্যে। তো একটা ইনস্পেকশন ফাইন্ডিংস সুন্দর করে বর্ণনা করার মধ্যেই কিন্তু তোমার পরীক্ষায় পাশের যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু এর মধ্যেই চলে আসে অনেকটা। তো এরকম একটা যে তুমি একটা সোয়েলিং যখন তুমি বর্ণনা করবা, তখন দেখো অ্যাজ এ হোল এই আলসারটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে দিস old patient has an ulcer in the dorsum aspect of the right hand. So there is this ulcer is about দেখো যে মনে করো যে 3 × 2 সেন্টিমিটার ইন ডাইমেনশন। তারপরে দেখো যে
দেয়ার ইজ সেরাস ডিসচার্জ, অবভিয়াস সেরাস ডিসচার্জ। তারপরে দেখো যা মার্জিন ইজ কি বলবা, নট ইল ডিফাইন্ড বলতে পারো, ইল ডিফাইন্ড। তারপরে তোমার যে সারাউন্ডিং স্কিন অ্যান্ড সব টিস্যু ইজ ইডেমেটাস আনহেলদি অ্যান্ড দেখো যে তোমার এখানে অনেকটা নেক্রোসড, এই টিস্যুগুলো এগুলো নেক্রোসিস আছে, সব টিস্যুগুলো তোমার আনহেলদি আছে ডেফিনেটলি। এবং দিস ইডেমা ইজ গ্রাজুয়ালি স্প্রেডিং আপ টু দ্য লোয়ার হাফ অফ দ্য রাইট হ্যান্ড, রাইট ফোর আর্ম, পুরো ওনার লোয়ার হাফ পর্যন্ত কিন্তু স্প্রেড হয়ে গেছে। তো তারপরে তুমি এখানে বলবা যে তোমার এখন এবার আমরা দেখব যে ডরসাম অ্যাসপেক্টটা আমরা এটা দেখে নিলাম, এরপরে এটা স্প্রেডটা আরও কতটুকু হলো আমরা মোটামুটি এখানে দেখো দেয়ার ইজ অলসো an ulcer in the palmar aspect of the right hand, just at the base of the middle finger. তারপরে there is also unhealthy granulation tissue বা pyogenic তোমার টিস্যু over the palmar aspect of the hand, and তোমার এখানে তাহলে এরপরে তোমাকে এই রোগীর দেখতে গেলে আমাদের বাকি এবার আমাদের কি করতে হবে, আমার আলসার সম্পর্কে বর্ণনা দিতে হবে, আলসারের সাইড, সাইজ, শেপ, সারফেস, মার্জিন, এজ, ফ্লোর, বেজ। তো এটা দিস ইজ নট অ্যান সুইটেবল আলসার টু ডিসক্রাইব অল দ্য ফিচার্স, বাট এটুকু তো আমরা বলতে পারি যে এখানে যে এই আলসারটা অ্যাজ এ হোল আমরা কেমন দেখছি, এবং এর যেহেতু ইডেমেটাস এবং আনহেলদি এই ধরনের অ্যাকিউট কেস সাধারণত আমরা পরীক্ষায় দিই না, তারপরেও যদি থাকে তোমাকে বর্ণনাটা তো করতে হবে, যেটা আছে আমি সেটাই বলবো। এরপরে এই রোগীর ক্ষেত্রে আমাদের আরও ইম্পর্টেন্ট যেটা, যে তার ভাস্কুলার স্ট্যাটাস, এরকম একটা কেস, নিউরোভাস্কুলার স্ট্যাটাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু হাতে আছে, তার 7-8 দিনের মধ্যে এতই স্প্রেড করছে, তাহলে তার ভাস্কুলারিটি কেমন আছে। তাহলে এই ভাস্কুলারিটি দেখতে গেলে তোমাকে অপোজিট হাতেও একটু দেখতে হবে, যে এখানে আমরা যে রেডিয়াল পালস যেটা দেখছি, রেডিয়াল পালসটা এখানে কেমন আছে, তারপর এই হাতে পাচ্ছ কিনা দেখি, রেডিয়াল পালস পাওয়া যায়। এরপরে তোমাকে এটা এক্সামিনেশন প্রপার করতে গেলে তোমাকে কি করতে হবে, এখানে গ্লাভস পরতে হবে। গ্লাভস পরার পরে কি দেখবো আমরা, ফ্লোর দেখব। এখানে দাঁড়িয়ে যে ফ্লোর, এবং ফ্লোরের থ্রু ফ্লোর দ্য বেজ অফ দ্য আলসার, এটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এজও আমরা দেখতে পারি। এই তো এই হলো মোটামুটি আমাদের একটা আলসারের এক্সামিনেশন, নিউরোভাস্কুলার। এরপরে ওনার সেন্সেশনটা কেমন আছে, অবশ্যই যেহেতু আলসার মানে হাতটা হলো একটা বাইলেটারাল অর্গান, তাহলে আমাদের দুই হাত কম্পেয়ার করতে হবে। দেখো এখানে যে আমরা দেখছি যেটা, যে বাম হাতের তুলনায় ডাইন হাতটা দেখো ইডেমেটাস এবং সোলেন, এটা আমরা কম্পেয়ার করতে হবে অবশ্যই। এরপরে তোমার এই যে পালস যেটা দেখলাম আমি, দুই সাইডে কম্পেয়ার করলাম, পালস ঠিক আছে দুই সাইডে। নিউরোভাস্কুলার স্ট্যাটাসও তুমি দুই সাইডে কম্পেয়ার করে দেখতে হবে। তাহলে এখানে যদি আমরা এভাবে দেখি, এখানে এই যে আপনি টের পাচ্ছেন, এখানে এই বুঝতে পারছেন, এই এক এখানেও দেখেন তো এই হাতে যেটা একই রকম কিনা বুঝতে পারতেছেন। আচ্ছা, এটা কম মনে হয়, সেন্সেশনটা ওনার কম। আর এই যে হাতের এরপরে আমরা কি মোটর, এটা তো সেন্সরি দেখলাম। হাত নাড়ান তো এরকম, ও হাত, ওটা হয়তো ডিউ টু পেইন, ইট মে বি রিডিউসড মুভমেন্ট, মে বি ডিউ টু পেইন। তো এমনিও হতে পারে যে তোমার অনেক দিন ধরে একটা আলসার থাকলেও অনেক সময় কন্ট্রাকচার হয়ে যায় মুভমেন্টের কারণে, সেক্ষেত্রেও তার মোবিলিটি কমে যায়। তো তারপরে তোমার কি জয়েন্ট দেখতে হবে, ডিস্টাল এবং প্রক্সিমাল জয়েন্টগুলো। তার মানে আলসার যেটা আছে, আমরা এখানে এই জয়েন্টটা নাড়াইতে পারি কিনা, রিস্ট জয়েন্ট, তারপরে তোমার মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তো এগুলো আমাদের দেখতে হবে যে সেগুলো সে নাড়াইতে পারতেছি না। এটা পেইন আছে বলে আমরা হয়তো দেখছি না, বাট যে কোনো আলসারের ক্ষেত্রে তোমাকে তাহলে কয়েকটা প্রথমে হল যে আলসার প্রপারের ক্ষেত্রে তো আমরা বললাম যেটা সাইড, সাইজ, শেপ, সারফেস, মার্জিন, তারপরে তোমার এজ,
ফ্লোর, বেস, সারাউন্ডিং স্কিন, তারপরে নিউরোভাস্কুলার স্ট্যাটাস, হ্যাঁ, তারপরে তোমার ড্রেনিং লিম্ফ নোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এরকম একটা ইনফ্লেমড একটা আলসারের ক্ষেত্রে আমাদের লিম্ফ নোড স্ট্যাটাস দেখতে হবে। তাহলে ওনার লিম্ফ নোড দেখলে আমরা কি কোন লিম্ফ নোড গ্রুপ দেখবো? অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড দেখতে হবে। তাহলে আমার অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোড দেখতে হবে। তাহলে আমরা এই যে এতগুলো পয়েন্ট টাচ করলাম একটা আলসারের ক্ষেত্রে, তাহলে এই পয়েন্টগুলো তোমাকে টাচ করেই তোমাকে এক্সামিনেশন ফাইন্ডিংসগুলো বলতে হবে। এরপরে তো ক্রস এক্সামিনেশন, যেটা কোন আলসারের ক্ষেত্রে এজ কেমন হবে, বেজের ইন্টারপ্রিটেশন কি, কেন তোমার লিম্ফ নোডগুলো তুমি পালপেবল পেলা, কি কারণে পালপেবল হয়, ইনফ্লামেশন হলে কেমন হয়, ম্যালিগন্যান্সি হলে কেমন হয়, সেটার চিকিৎসা কি, আলসারের চিকিৎসা কি, এখানে অনেক লট অফ কোশ্চেন টু ডিসকাস। তাহলে এরকম একটা আলসার যদি আমরা পাই, তাহলে এই আলসারটার সম্পর্কে আমাদের প্রথমে বর্ণনা দিতে হবে। তাহলে এই বর্ণনা দেওয়ার পরে যে কোশ্চেনটা আসবে যে হাউ উইল ইউ ম্যানেজ দিস আলসার, এরকম যদি অ্যাকিউট একটা আলসার আসে, তাহলে সেটাকে তোমরা কীভাবে ম্যানেজ করবা? তাহলে আমাকে কোশ্চেনটা হবে এরকম যে আই ওয়ান্ট টু ডু সাম ইনভেস্টিগেশনস। ক্লিনিক্যাল এক্সামিনেশন তো আমার শেষ, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমি একটা জিনিস পেলাম, তো আমি যেটা দেখলাম এটার কারণে আমি কিছু ইনভেস্টিগেশন করতে চাই। ইনভেস্টিগেশন কি? ফার্স্ট অফ অল যে আমি দেখব যে তার ডায়াবেটিক কিনা, তারপরে আমরা দেখব যে নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যানিমিক কিনা, ভিটামিন ডেফিসিয়েন্সি আছে রোগীর। তাহলে এইরকম একটা ওল্ড এজে আমরা এই ম্যানেজমেন্ট করতে চাইলে আমাকে ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট, ম্যানেজমেন্ট অফ দ্য আলসার। তাহলে ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি অ্যানিমিক থাকে আমরা তাকে ব্লাড ট্রান্সফিউশন দেব, যদি প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন থাকে তাকে আমরা প্রোটিন দেব, তার যদি ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে ভিটামিন দেব। আলসার হিলিংয়ের ক্ষেত্রে তার ভিটামিন সি, ভিটামিন জিঙ্ক আছে, জিঙ্ক আমরা দেব, হ্যাঁ। তারপরে তোমার যদি হাইড্রেশনের সমস্যা থাকে তাকে আমরা সেভাবে হাইড্রেশন করব, অ্যাডিকুয়েটলি তাকে নিউট্রিশনাল ফুড দেবো, হ্যাঁ। দেওয়ার পরে রুগীর ম্যানেজমেন্ট হলো। এবার আমাদের আলসার ম্যানেজমেন্ট। তো আলসার ম্যানেজমেন্টের ক্ষেত্রে তার কোমরবিডিটিস কী আছে সেগুলো আমাদের দেখতে হবে। কোমরবিডিটিসের মধ্যে তার ডায়াবেটিস আছে কিনা দেখবো, সেগুলো থাকলে আমরা ইনসুলিনে যাব, হ্যাঁ। অ্যাকিউট অবস্থায় আমরা একটা ইনসুলিনে যেয়ে পরবর্তীতে যদি আমার ইনসুলিন না লাগে তখন আমি ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টে চলে যাব। তো তার অ্যাকিউট অবস্থা এবং প্রপার আইডিয়াল অ্যান্টিবায়োটিক্স, হ্যাঁ। অ্যান্টিবায়োটিক্স আমরা কি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স দেব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেব। তার সাথে সাথে আমরা কি করব, এখানকার যে ডিসচার্জটা আছে এই পাসটা আমরা কি করব, কালচার সেন্সিটিভিটির জন্য পাঠিয়ে দেব। কালচার সেন্সিটিভিটির রিপোর্ট আসার পরে যদি মনে করি যে অ্যান্টিবায়োটিকটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকটা আমরা শুরু করছিলাম সেটা যদি রেজিস্ট্যান্ট না হয় তাহলে আমরা সেটা কন্টিনিউ করব। আর যদি রেজিস্ট্যান্ট হয় তাহলে আমরা কি করব, এটাকে চেঞ্জ করে সুইচ ওভার করে যেটা সেন্সিটিভ আছে সেরকম একটা অ্যান্টিবায়োটিকে আমরা চলে যাব। একই সাথে আমার ড্রেসিং, এখানে হয়তো মাল্টিপল ইনসিশন লাগতে পারে, দিয়ে আমরা ড্রেসিং করে আমরা দেখব যে তার এই অ্যাডিকুয়েট কন্ট্রোল অফ ডায়াবেটিস, রেগুলার ড্রেসিংস, তার যে ডেফিসিয়েন্সি যে ফ্যাক্টরগুলো আছে অ্যানিমিয়ার কারেকশন করার পরে আমরা দেখব যে তার আলসারটা হিলিংয়ের অবস্থা কতটুকু। যদি আস্তে আস্তে হিলিংয়ে যায় তাহলে ভালো, যদি দেখি এটা কমতেছে না, স্প্রেড করতেছে, গ্যাংগ্রিন অবস্থা খারাপ, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অনেক সময় আরও ডিব্রাইভমেন্ট করা লাগতে পারে, আমাদের হাতের অ্যাম্পুটেশনের প্রয়োজন হতে পারে, সেটা আমাদের পরবর্তীতে সেটা আমাকে দেখে ব্যবস্থা নিতে হবে। তো এটা যে কোনো আলসারের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু মোটামুটি আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান হলো এরকম, হ্যাঁ। যে একটা হলো যে আমরা যেটা আলাপ আলোচনা করলাম যে রোগীর কোনো ডেফিসিয়েন্সি ফ্যাক্টর থাকলে সেটা কারেকশন, কোমরবিডিটিস থাকলে সেটাকে ইভ্যালুয়েট করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, একই সাথে আলসারের চিকিৎসা দেয়া এবং প্রপার অ্যান্টিবায়োটিক দেয়া অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি। তো এটাই হলো আমাদের আলসারের আলাপ আলোচনা।